নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের একটি নতুন গল্পতে। আজকে আমাদের বিশেষ নিবেদন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা গল্প থেকে সাংঘাতিক। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে বিভিন্ন ধরনের গল্প আছে সেগুলোকেও শুনে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলো না, যাতে তারাও আনন্দ উপভোগ করতে পারে। তো চলো আমাদের আজকের গল্প সাংঘাতিক শুরু করা যাক। 7 দিন পরেই পরীক্ষা, আর কি সেই কালান্তক স্কুল ফাইনাল। পরপর দুবার সাদা কালিতে আমার নাম ছাপা হয়েছে। 3 বারের বার যদি তাই ঘটে তাহলে বড়দা শাসিয়েছে আমাকে সোদপুরে রেখে আসবে। সোদপুরে তো গান্ধীজি থাকতেন। আমি গম্ভীর হয়ে বলেছিলাম, তুমিও থাকবে? বড়দা আরো গম্ভীর হয়ে বললে, তবে গান্ধীজি যেখানে থাকতেন সেখানে নয়, তিনি যাদের দুধ খেতেন তাদের আস্তানায়। মানে মানে পিজরাপোলে। আমি বেজার হয়ে বললাম, পিজরাপোলে কেন থাকতে যাব? ওখানে কি মানুষ থাকে? মানুষ থাকে না, কিন্তু গরু ছাগল তো থাকে। সেই জন্যই তো তুই থাকবি, কচি কচি ঘাস খাবি আর ভ্যাঁ করে ডাকবি। শুনে মনটা এত খারাপ হয়ে গেল যে কি বলবো। একদিন সন্ধেবেলা গড়ের মাঠে গিয়ে চুপি চুপি এক মুঠো ঘাস খেয়ে দেখলাম, যাচ্ছে তাই লাগলো। ছাদে গিয়ে একা একা ব্যা করেও ডাকলাম, কিন্তু ছাগলের মতো সেই মিঠে প্রাণান্তকর আওয়াজটা কিছুতেই বেরোলো না। তাই ভারী দুশ্চিন্তায় পড়লাম। গিয়ে বললাম লিডার টেনিদাকে। টেনিদার অবস্থা আমার মতোই। এবার নিয়ে ওর 4 বার হবে, হাবুল সেনের হবে 2য় বার। শুধু ওই হতভাগা ক্যাবলাটাই লাফে লাফে ফাস্ট হয়ে গিয়ে আসছে। 3 ক্লাস নিচে ছিল, ঠিক ধরে ফেলেছে আমাকে। এর পরে যদি টপকে চলে যায় তাহলে সত্যি পিজরা পড়ে যেতে হবে। চাটুজ্জেদের রোয়াকে বসে টেনিদা আতা খাচ্ছিল। গভীরভাবে চিন্তা করতে গিয়ে গোটা কয়েক বিচি খেয়ে ফেললে। তারপর অন্যমনস্ক ভাবে খোসাটা যখন অর্ধেক খেয়ে ফেলেছে তখন সেটাকে থুতু করে ফেলে দিয়ে বললে, ইউরেকা হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট। প্ল্যানচেট? প্ল্যানচেট আবার কাকে বলে? তুই একটা গাধা, প্ল্যানচেট করে ভূত নামায়, জানিস নে? এর মধ্যে কোত্থেকে পাঁঠার ঘুগনি চাটতে চাটতে ক্যাবলা এসে পড়েছে। বললে, ভুল হলো, এর উচ্চারণ হবে প্ল্যাসেট। থাম ক্যাবলা থাম, বেশি ওস্তাদি করিসনি। ভূতের কাছে আবার শুদ্ধ উচ্চারণ, তারা তো চন্দ্রবিন্দু ছাড়া কথাই কইতে পারে না। বলেই ছো মেরে ক্যাবলার হাত থেকে ঘুগনির পাতাটা কেড়ে নিল টেনিদা। আরে আরে, ক্যাবলা হায় হায় করে উঠলো। টেনিদা একটা বাঘাটে হুঙ্কার করে বললে, থাম, চেল্লাসনি, এ হলো তোর ধৃষ্টতার শাস্তি। বলতে বলতে জিভের এক টানে ঘুগনির পাতা একদম সাফ। ভেবেছিলাম আমাকেও একটু দেবে, কিন্তু পাতার দিকে তাকিয়ে বুক ভরা আশা একেবারে ধুপ করে নিভে গেল। বললাম, ও মরুককে প্ল্যানচেট আর প্ল্যাসেট, কিন্তু সব ভূতরে কাণ্ড আবার কেন? ভূত টুত আমার একেবারেই পছন্দ হয় না। টেনিদা হে হে করে বললে, আছে রে গোমুখ, আছে আছে। সবাই কি আর তাল গাছের মতো হাত বাড়িয়ে ঘাড় মটকে দেয়? ওদের মধ্যেও 2-4টে ভদ্রলোক আছে, তারা পরীক্ষার কোয়েশ্চেন বলে দেয়। হ্যাঁ, সে কি? তবে আর বলছি কি। টেনিদা এবার শাল পাতার উল্টো দিকটা একবার চেটে দেখলো, কিছু পেলে না। তালগোল পাকিয়ে ক্যাবলার মুখের ওপর পাতাটা ছুড়ে দিলে। বললে, বুঝলি, আমার বিরিঞ্চি মামা কিছুতেই আর বিয়ে পাস করতে পারে না। গুনে গুনে 18 বার গাড্ডা খেলো। শেষকালে যখন আমার মামাতো ভাই গুবরে বিয়ে ক্লাসে উঠলো তখন বিরিঞ্চি মামার আর সইল না, প্ল্যানচেটে বসলো। আর বললে বিশ্বাস করবি না পেলা, টপ টপ করে কোয়েশ্চেন পেপার এসে পড়তে লাগলো টেবিলের উপর। সেটা পরীক্ষার পরে না আগে? রোমাঞ্চিত হয়ে আমি জানতে চাইলাম। দূর লোক, পরে হবে কেন রে, 1 মাস আগে। হঠাৎ ক্যাবলা একটা বেয়ারা প্রশ্ন করে বসলো, আচ্ছা টেনিদা, সব শুদ্ধ তোমার কটা মামা আছে গো? এত খবরে তোর কি দরকার রে গর্ধব? পুলিশ কমিশনার থেকে পকেট মার পর্যন্ত সারা বাংলাদেশে আমার যত মামা, তাদের লিস্টি করতে গেলে একটা গুপ্ত প্রেসের পঞ্জিকা হয়ে যায়, তা জানিস? সারান দাও, ও সব স্যাংরা পোলাপান গো, সারান দাও, বললে হাবুল সেন। বলছি টেনিদা, আমাদের অঙ্কের কোয়েশ্চেন যে করেছে সেও কি তোমার মামা হয়? কে জানে, হতেও পারে। টেনিদা তাচ্ছিল্য ভরে জবাব দিলে। বলছি তাহলে তাকেই প্ল্যানচেটে ডাকো না,
চুপ কর বেল্লিক, জ্যান্ত মানুষ কি কখনো প্ল্যানচেটে আসে? ভূতকে ডাকতে হয়। ভূতের অসীম ক্ষমতা, যা ইচ্ছে তাই করতে পারে। তেমন তেমন ভূত যদি আসে রে পেলা, তাহলেই ব্যাস, মার দিয়া কেল্লা। বেশ তো, আন না তবে ভূতকে, আমি অনুনয় করলাম। বললেই হলো। টেনিদা প্রায় ভূতের মতো দাঁত খিচুল। ভূত কি আর চানাচুরওয়ালা যে ডাকলেই আসবে, তার জন্য হ্যাপা আছে না? অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4 জন লোক চাই। ক্যাবলার চোখ দুটো মিটমিট করছিল। বললে, ঠিক আছে, আমাদের গ্যারাজের পাশে একটা অন্ধকার ঘর আছে, একটা পা ভাঙা টেবিল আমি দেব, আর 4 মূর্তি তো আমরা আছি। বাহ, গ্র্যান্ড! শুনে এত ভালো লাগছে রে ক্যাবলা, ইচ্ছা করছে তোর পিঠে 3টে চাটি মারি। ক্যাবলা এক লাফের ওয়াক থেকে নেমে পড়ল। বললে, বলছি তাহলে আজ রাত্রেই তো? হ্যাঁ, আজ রাত্রেই তাহলে, শুভস্য শীঘ্রম। আমার কেমন যেন সুবিধে মনে হচ্ছিল না। ভূত টুত কেমন যেন গোলমেলে ব্যাপার। কিন্তু 7 দিন পরেই যে স্কুল ফাইনাল, আর তার 1.5 মাস বাদেই পিজরা পোল। অগত্যা নাকটাক চুলকে আমায় রাজি হয়ে যেতে হলো। বাড়ির পেছনে গ্যারাজ, এমনি ঘুটঘুটি অন্ধকার সেখানে। গ্যারেজের পাশে ছোট টিনের ঘরটা যেন ভূষো কালি মাখানো। গিয়ে দেখি ক্যাবলা সব বন্দোবস্ত করে রেখেছে। একটা পায়া ভাঙা টেবিল, তার চারিদিকে 4টে চেয়ার। একটু দূরে লম্বা দড়ির সঙ্গে ছোট একটা বস্তা ঝুলছে। টেবিলের ওপর ক্যাবলা একটা মোমবাতি জেলে রেখেছিল, তার আলোতেই সব দেখতে পেলাম। বস্তাটা দেখিয়ে হাবুল বললে, ও কেবলু, ওইটা কি ঝুলে আছে রে? খাওন দাওনের কিছু আছে নাকি? পেট সর্বস্ব সব, খালি খাওয়াই চিনেছে। আরে ওটা বক্সিং এর বালির বস্তা। টেনিদা, ভূত আইসা ওইটা লইয়া বক্সিং করবো বুঝি? হাবুলের জিজ্ঞাসা। ক্যাবলা হেসে বললে, ওটা ছোড়দার। থাম, এখন বেশি বাজে বকিসনি, এবার কাজ শুরু করা যাক। তা হ্যাঁ রে ক্যাবলা, এখন কেউ এদিকে আসবে না তো? না না, সে ভয় নেই। তাহলে তাহলে দরজাটা বন্ধ করে দে। ক্যাবলা দরজা বন্ধ করে দিল। নিদা বললে, শোন, 4 জনে 4টে চেয়ারে বসবো আমরা, আলো নিভিয়ে দেব, তারপর ধ্যান করতে হবে। ধ্যান? কিসের ধ্যান? ভূতের, মানে অঙ্কের কোয়েশ্চেন বলে দিতে পারে এমন ভূতের। হেইডা মন্দ কথা না। হারু পণ্ডিতরে ডাকন যাওক। হারু পণ্ডিত শুনে আমার বুকের ভেতরে একেবারে ছ্যাত করে উঠল। 3 বছর আগে মারা গেছেন হারু পণ্ডিত। দুর্দান্ত অঙ্ক জানতেন, আর তার চাইতেও জানতেন দুর্দান্তভাবে পিটতে। একটা চৌবাচ্চার নল দিয়ে জল টল ঢোকার কি সব অঙ্ক যে দিতেন, আমরা হাঁ করে থাকতাম আর পটাং পটাং করে গাঁটটা খেতাম। সেই হারু পণ্ডিতকে ডাকা। ও টেনিদা, বড্ড মারতো যে। আরে বাবা, এখন আর মারবে না রে পেলা, ভূত হয়ে মোলায়েম হয়ে গেছে। তাছাড়া কেউ তো ডাকে না, আমরা ডাকলে কত খুশি হবে দেখিস। শুধু অঙ্ক কেন, চাই কি আদর করে সব কোয়েশ্চেনই বলে দেবে। টেনিদা, তবে ধ্যানে বসা যাক। হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে বর্দা কান পেঁচিয়ে দেবে বলেছে। আমি বলে এসেছি ক্যাবলার কাছে অঙ্ক কষতে যাচ্ছি। আমি আলো নিভিয়ে দিচ্ছি, তার আগে শেষ কথাগুলো বলে নি। সবাই হারু পণ্ডিতকে ধ্যান করবি, এক মনে এক প্রাণে। সেই দাড়ি, সেই ডাঁট ভাঙা চশমা, সেই টাক, সেই নস্যিনা, সেই গাঁটটা। চুপ, বাজে কথা এখন বন্ধ। শুধু ধ্যান, এক মনে এক প্রাণে, শুধু প্রার্থনা। স্যার, দয়া করে একবার আসুন, আপনার অধম ছাত্রদের পরীক্ষার কোয়েশ্চেনগুলো বলে দিয়ে যান। আর কিছু চাই না, আর কোনো কথা নয়। আচ্ছা, আমি আলো নেবাচ্ছি, ঠিক আছে? 1, 2, 3। টুক করে আলো নিভে গেল। বাপস, কি অন্ধকার, দম যেন আটকে যায়। ভয় আমার গা শিরশির করতে লাগলো। ধ্যান করব কি চাই, এমনিতেই মনে হচ্ছিল চারিদিকে যেন সার বেঁধে ভূত দাঁড়িয়ে আছে। তবু ধ্যানের চেষ্টা করা যাক। কিন্তু কি যাচ্ছে তাই মশাই ঘরে। উফ, পা দুটো একেবারে ফুটো করে দিচ্ছে। অনেকক্ষণ দাঁত টাত খিচিয়ে থেকে আর পারা গেল না। চটাস করে একটা চাটি মারলাম। কিন্তু এই কি, পায়ে চাটি মারলাম কিন্তু লাগলো না তো। আমার পা কি তবে একেবারে অসার হয়ে গেছে? আর আমার পাশ থেকে হাবুল তখনই হাই মাই করে চেঁচে উঠলো, টেনিদা,
ভূতে আমার পায়ে ঠাই করে একটা চাপড় মারছে। শাট আপ, ধ্যান করে যা চুপচাপ। কিন্তু আমার যে চাপড় মারলো। আরে ধ্যান না করলে আরো মারবে, চোখ বুজে বসে থাক। আমি একদম চুপ। ভারী ভুল হয়ে গেছে, অন্ধকারে নিজের ঠ্যাং ভেবে হাবুলের পায়ে চড় মেরে দিয়েছি। আরো কিছুক্ষণ কাটলো, ধ্যান করবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। হারু পণ্ডিতের টাক আর দাড়িটা বেশ ভাবতে পারছি, কিন্তু সঙ্গে সঙ্গেই গাঁটটাটাও বিচ্ছিরি ভাবে মনে পড়ে যাচ্ছে। ব্যাস তখনই ধ্যান বন্ধ করে দিচ্ছি। ওদিকে আবার দারুণ খিদে পাচ্ছে। আসবার সময় দেখে এসেছি রান্নাঘরে মাংস চেপেছে, এতক্ষণে হয়েও গেছে বোধহয়। বাড়িতে থাকলে ঠাকুরের কাছে গিয়ে একটু আধটু চাকতে টাকতেও পারতাম। যতই ভাবি খিদেটা ততই যেন নারীর ভেতর পাক খেতে থাকে। হঠাৎ অন্ধকার ভেদ করে রব উঠল। কি সর্বনাশ! ধ্যান করতে করতে শেষকালে পাঁঠার আত্মা ডেকে আনলাম নাকি? এতক্ষণ যে মাংসের কথাই ভাবছিলাম। আমার পাশ থেকে হাবুল কাঁপা কাঁপা গলায় বললে, ও টেনিদা, পাঁঠা ভূত আইলো। ও পাঁঠা? যেমন তোরা পাঁঠা, পাঁঠা ভূত ছাড়া আর কি আসবে তোদের কাছে? ক্যাবলা খিক খিক করে হেসে উঠল। সঙ্গে সঙ্গেই আবার শোনা গেল, টেনিদা বললে, ওরে অমন কত আসবে, ধ্যানে বসলে সবাই আসতে চায় কিনা? এখন কেবল এক মনে জপ করে যা, পাঁঠা ভূত তুমি চলে যাও, স্বর্গে গিয়ে ঘাস খাও। আমরা শুধু হারু পণ্ডিতকে চাই, সেই ডাক, সেই দাড়ি, সেই নস্যির ডিবে, আমাদের সেই স্যারকেই চাই, আর কাউকে না, কাউকেই না। পাঁঠা ভূতকে যে আমি ডেকে ফেলেছি সেটা চেপে গেলাম, কিন্তু আমার পায়ে ওটা কি সুরসুরি দিয়ে গেল। প্রায় চেঁচিয়ে বলতে যাচ্ছি, হঠাৎ টের পেলাম আর শোলা। খিদেটা ভুলে গিয়ে প্রাণপণে স্যারকে ডাকতে চেষ্টা করলাম, কিন্তু বেশিক্ষণ ধ্যানের জো আছে। ঘটাং করে কে যেন আমার পায়ে ল্যাং মারল। ও টেনিদা, ও ভূতে আমাকে ল্যাং মারছে। ওরে বাপরে! খামখা গাধার মতো চেঁচাস কেন? আমার পাটা একটু লাইগা গেছে। টেনিদার দাঁত কিরমির করে উঠল। এই গারলগুলোকে নিয়ে কি ধ্যান করা হয়? তখন থেকে সমানে ডিস্টার্ব করছে। এবার যে একটা কথা বলবি তার কান ধরে সোজা বাইরে বার করে দেব। আবার ধ্যান শুরু হলো। প্রায় হারু পণ্ডিতকে ধ্যানের মধ্যে এনে ফেলেছি। এলো এলো এই এসেই পড়েছে বলতে গেলে। মানে টাকটা প্রায় আমার চোখের সামনে। মনে হচ্ছে যেন দাড়ির সুরসুরি আমার মুখে এসে লাগছে। এক মনে বলছি, দোহাই স্যার, স্কুল ফাইনাল স্যার, অঙ্কের কোয়েশ্চেন স্যার। আর ঠিক তখনই কেমন একটা বিটকেল শব্দ হলো আমার মাথার উপর। চমকে তাকাতে দেখি টিনের চালের গায়ে দুটো জলজলের চোখ, ঠিক যেন মোটা মোটা চশমার আড়াল থেকে হারু পণ্ডিত আমার দিকে চেয়ে রয়েছেন। আমার পেলা জ্বরের পিলিটা সঙ্গে সঙ্গে তরাক করে লাফিয়ে উঠলো। ও কি টেনিদা, ওই দেখো, ওই দেখো! আমি আবার আর্তনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই জ্বলন্ত চোখ দুটো যেন শূন্য থেকে ঝাঁপিয়ে পড়লো, আর আমার মাথায় এসে লাগলো এক রামচাটি। ওরে বাপরে! ভূত হয়ে সে চাটি মোলায়েম হওয়া তো দূরে থাক, আরো মোক্ষম হয়ে উঠেছে। ওরে বাপরে! সঙ্গে সঙ্গে টেবিল উল্টে পড়ল। খাইছে রে, খাইছে, ভূতে খাইছে রে! ওরে বাপরে! ওরে টেবিল চাপা দিয়ে আমায় মেরে ফেলে দিলে। টেনিদার চিৎকার শোনা গেল। অন্ধকারে আমি দরজার দিকে ছুটে পালাতে চাইলাম, সঙ্গে সঙ্গে কে যেন আমার ঘাড়ের উপর লাফ দিয়ে পড়ল। আমার গলা দিয়ে গো গো আওয়াজ বেরোলো, আর তারপরেই সর্ষে ফুল, ঝিঝির ডাক, পটল ডাঙার পেলারাম একেবারে ঠায় অজ্ঞান। পেলা, এই পেলা, ওঠ! কিরে? এই পেলা! চোখ মেলে দেখি মেঝে পড়ে আছি, ঘরে মোমবাতি জ্বলছে, আর ক্যাবলা আমার মাথায় জল দিচ্ছে। চেয়ার টেবিলগুলো ছত্রাকার হয়ে আছে ঘরময়। ভূত, ভূত! ক্যাবলা, ক্যাবলা! ভূত নয় টেনিদার, হাবুল তখনই পালিয়ে গেছে বটে, কিন্তু তোকে আমি চুপি চুপি সত্যি কথাটা বলি। ঘরটার পেছনেই একটা ছাগল বাঁধা আছে। ওই দাদুর হাঁপানি রোগ আছে কিনা, ছাগলের দুধ খায়, সেই ছাগলটাই ডাকছিল।
আর সেই সেই জল জলে চোখ, আর সেই চাটি। হুলোর? হুলোকে? আমাদের বিড়াল। এই ঘরে প্রায় ইঁদুর টিঁদুর ধরতে আসে। কিন্তু কিন্তু হুলো হুলো কি এমন চাটি মারতে পারে? ওফ, চাটি মারবে কেন রে বোকা? তুই চেঁচালি, ভয় পেয়ে হুলো চাল থেকে লাফ দিল। তা পড়বি তো পড় ছোড়দার স্যান্ড ব্যাগের উপরে। তার সঙ্গে সঙ্গে ব্যাগ দোল খেয়ে এসে তোর মাথায় লাগলো। তুই ভাবলি হারু পণ্ডিতের গাঁটটা। বুঝলি? আর আমার ঘাড়ে অমন করে লাফিয়ে পড়লো কে? আরে হাবলা, ভয় পেয়ে বেরোতে গিয়ে তোকে বিধ্বস্ত করে চলে গেছে। তোরা পারিসও বটে। আমি আবার চোখ বুঝলাম। ক্যাবলার কথাই হয়তো ঠিক, কিন্তু আমার মন বলছে ওই হুলো আর বালির বস্তার মধ্যে দিয়ে সত্যি সত্যি হারু পণ্ডিতের মোক্ষম চাটি আমার মাথায় এসে লেগেছে। কারণ পৃথিবীতে অমন দুর্মদ চাটি আর কেউ হাঁকড়াতে পারে না, না কিছুতেই না।